সাদিয়া, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ ভাইয়া? আনিকা ম্যাডামের মৃত্যুর জন্য অর্ণব দায়ী নয়। কি? হ্যাঁ। অর্ণব দায়ী নয়? না। তাহলে কে দায়ী? সাহিল সাহেব আর ওই যে জেরিন নামের মেয়েটা আছে না, সেই। এই কথা তুমি কি করে জানলে ভাইয়া? রজব সাহেবের রুমে আজকেও একটা ছবি দিয়ে গেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে পাহাড়ের উপর থেকে সাহিল সাহেব তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটা ছবিতে দেখা গেছে সাহিল সাহেব তার স্ত্রীকে পাহাড়ের উপর থেকে যখন নিচে ফেলে দেয়, তখন জেরিন নামের মেয়েটা তার পাশে এসে দাঁড়ায়। ভাইয়া, আমার মন বারবার বলছিল অর্ণব এমন কাজ করতেই পারে না, কারণ ওর দ্বারা এমন কাজ করা সম্ভবই না। অর্ণবও বারবার বলতেছিল অভিযোগ করলেই অপরাধী প্রমাণ হয় না, অপরাধ প্রমাণিত হতে হয়। আমরা কেউ তো তখন অর্ণবের কথা শুনিনি। আগে শুনোনি, এখন শোনো। ভাবছি আমাদের ব্যবহারের জন্য অর্ণবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব। সেটাই ঠিক হবে ভাইয়া। কিরে, তুই কোথায় যাচ্ছিস নাদিয়া? এই যে এখান থেকে একটু আশপাশ থেকে ঘুরে আসছি। অর্ণবের কথা বলার পর থেকেই নাদিয়া কেমন অস্বস্তি বোধ করছিল। আমারও সেটা মনে হয়েছে ভাইয়া। হঠাৎ ওর মুখটা অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কারণ কি? আমি তেমন কিছু জানি না ভাইয়া, তুমি ওর মুখেই শুনে দেখো। আমার বিশ্বাস নাদিয়া তোমাকে মিথ্যা কিছু বলবে না। কি হলো, বাজানো বন্ধ করে দিলেন যে? না মানে একা একা বসেছিলাম তো, তাই এটাকে সঙ্গী বানিয়ে ফেলেছিলাম। এখন তো আপনি চলে এসেছেন, তাই এটা প্রয়োজন হবে না। প্লিজ বসুন। আপনি খুব ভালো মাউথ অর্গান বাজান, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তাই নাকি? আসলে মানুষ বলে আমি ভালো বাজাই, নিজের ঢোল নিজে পিটাই না আর কি। ঠিকই বলেছেন, নিজের ঢোল অন্য কেউ পিটালেই আসল সার্থকতা। এক্স্যাক্টলি। তো কি মনে করে? আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমি জানি আপনি খুব সুন্দরভাবে উত্তরটা এড়িয়ে যাবেন, তারপর আমি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি প্রশ্ন? আপনাদের কাছে তো এখন অনেক ইনফরমেশন আছে, প্রমাণ আছে, কিন্তু এরপরও আপনারা তাদেরকে ধরছেন না কেন? যদি ওরা সরে পড়ে? আপনার কথাটা অমূলক নয়, কিন্তু তারা সরবে না। আপনি এতটা শিওর কিভাবে হচ্ছেন? শিওর হচ্ছি কারণ শিওর হওয়ার কারণ নিশ্চয়ই আছে। জানি, এই কারণটা জানতে চাইলেও আপনি বলবেন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এই উত্তরটাও আমি পাবো না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। অনেক সময় কিন্তু বোকা মাছও জাল কেটে সরে পড়ে। ইউ অ্যাবসলিউটলি রাইট, কিন্তু তারা সরবে না, কারণ তারা বোকা না, তারা চালাক। আর তাদের গলায় দড়ি এই জন্যই পড়বে। আপনি টেনশন নেবেন না, সময় হলে সবকিছু জানতে পারবেন। আপনার উপরে আমার আস্থা আছে। থ্যাংক ইউ সো মাচ আনিকা। আপনাকে একটা কথা বলি, মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। ওরা যেহেতু পাপ করেছে, তারা শাস্তি অবশ্যই পাবে।